কথা হয়েছে কিছুই আসেনি, শুধু লেখাটা দেখে রেকর্ডিং কথা পাবে না, শুধু দেখবেন যে আমি শুধু লিখতেছি। এখন এখন থেকে আসবে, আপনারা অথবা একটু খেয়াল রাখবেন এই যে এটা আমি এই যে লাগাইছি কিনা একটু খেয়াল রাখবেন, আর রেকর্ডিং অন করছি কিনা। আমার সময় দেখা যায় রেকর্ডিং অন করতে ভুলি। লেখা হয়ে গেছে? আচ্ছা, তাহলে ঘোড়ার গ নাম্বারটা গেল। এবার ঘোড়ার গ যেটা আছে, ঘোড়ার গয়ের প্রথম প্রথম যে মাঝে আছে তার আমরা কি পেয়ে গেলাম? দেখেন প্রথম মাঝে হচ্ছে হলো কি, এখানে যে কোণটা ছিল 30, সেটা হচ্ছে কত 90, মোট কত 120 ডিগ্রি। আমরা হচ্ছে এখান থেকে লব্ধি বেগের মান পেলাম আর সূত্র ব্যবহার করলাম, করে কি আসছে এখানে সামথিং বাই অসংজ্ঞায়িত আসে, তার মানে 1090 থিটার ভ্যালু 90 ডিগ্রি, তার মানে সোজা যাবে। প্রথম যে মাঝে আছে এটা কোন দিক বরাবর যাবে? 90 মানে কি, এই যে এই দিক বরাবর যাবে, কারণ থিটা থিটা হচ্ছে 90 ডিগ্রি আসছে। থিটাটা হিসাব করা হয়েছিল কার সাথে? বি এর সাথে, তাহলে ডব্লিউ হচ্ছে 90 ডিগ্রি, এই বরাবর যাবে ডব্লিউ। এবার আপনারা হচ্ছে যে এটাকে একটা কাজ করতে পারেন, এটাকে হচ্ছে হলো কি W1 ধরতে পারেন, এটাকে কি θ1 ধরতে পারেন প্রথম মাঝে। দ্বিতীয় মাঝের জন্য হচ্ছে এখন W2 বের করতে পারবেন না? W2 আর θ2 বের করুন, দেখেন কত আসে। সূত্র একই, মানগুলো চেঞ্জ হবে। বেসিক্যালি কি চেঞ্জ হবে বলেন তো? বি একই থাকবে, শুধুমাত্র ইয়ে চেঞ্জ হবে, ইউ এর মানটা চেঞ্জ হবে। বের করে বলেন কত আসে। তাহলে এখানে W2 এর মান হচ্ছে 17 এখানে হচ্ছে অ্যাঙ্গেলটা হবে কত? 150। লব্ধি বেগের মান এখন না, এটা এই মানটা কত আসে? এটা কি সিটি দিছে? তোমাদের সিটি আছে কবে? আচ্ছা, আর আইডিয়াল গ্যাস পুরোটা, আদর্শ গ্যাস আছে মানে ওই যে গরমুক্ত পথ আছে? ও কালকে তো ক্লাস আছে, তাহলে কালকে ওটা দেখাই দিব, সমস্যা নেই। গরমুক্ত পথ আর আরএমএস ভ্যালু আছে? মানে তারপর 10 এর ইয়ে দিব না? আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকে দিয়ে দিব, গ্রুপে দিয়ে দিব। লেখা হয়ে গেছে? আচ্ছা, কত এই মানটা কত আসে? এই মানটা কত আসছে? আচ্ছা, এই মানটা যাই হোক -1.36। তো থিটা মাইনাস দিবেন না, এখানে হচ্ছে হলো যেটা যে মানটা আসে আপনাদের সরল রেখায় শিখেছিলাম 180 থেকে সেটা বিয়োগ করুন, কত হয়? 180 থেকে ওটা, হ্যাঁ 180 প্লাস। হুম হুম
ওটা মাইনাস আসবে তো, মাইনাস মাইনাসের সাথে থাকলে প্লাস করতে হবে। 180 প্লাস করেন কত হয়? 181.1 না না, ওটা তো মান না, অ্যাঙ্গেলটা 53.13। ওটা ওটার সাথে 180 যোগ করতে হবে। তাহলে কত আসে? না যোগ হবে না, মানে ওই যে মানটা আসবে এটার সাথে 180 যোগ করবে, যে মানটা আসবে হ্যাঁ ওই মাইনাসের সাথে 180 যোগ করবে। কত? হ্যাঁ এরকম হবে 126.2। বলতেছি তাহলে এখানে থিটা tan থিটা 2 এর ভ্যালু কত আসতেছে? 126.21 ডিগ্রি। থিটা 2 হচ্ছে হলো 126.21। দেখেন আপনাদের -53.67 দ্বারা বোঝাচ্ছে যে এই স্রোতের বেগ হচ্ছে এইদিকে আর লব্ধি বেগ কোন দিকে? লব্ধি বেগটা এইদিকে, এবং হচ্ছে লব্ধি বেগটা স্রোতের বেগের বিপরীত দিকের সাথে 53 পয়েন্ট এই যে সামথিং কত 13 মনে হয় 67। এবার বুঝছি, মানে মাইনাস মানে হচ্ছে স্রোতের বেগ যেদিকে তার উল্টা দিকের সাথে, এই দিকের সাথে। তা আমাদের আসলে বেসিক্যালি কোনটা দরকার? লব্ধি বেগ এটা আমাদের, স্রোতের বেগ হচ্ছে এটা আমাদের, এই কোনটা দরকার? 180 প্লাস করে দিব, মানে ক্যালকুলেটরে যে মানটা থাকবে ওটার সাথে 180 প্লাস করব। আর যদি হচ্ছে নরমালি করতে চাই তাহলে 180 মাইনাস যে অ্যাঙ্গেলটা আসবে ওটা করব। এবার ঠিক আছে? এবার ক্লিয়ার? টু পয়েন্ট ঠিক আছে? তার মানে লব্ধি বেগটা কোথায় পাওয়া যাচ্ছে? দ্বিতীয় ক্ষেত্রে লব্ধি বেগটা কোন দিক বরাবর হচ্ছে? প্রথম ক্ষেত্রে কিন্তু পেয়ে গেছি, প্রথম ক্ষেত্রে কত আসছে? 90, মানে সোজা যাবে, এবং ওই দিক বরাবর দূরত্ব আছে, তাই না? তাহলে সেই ক্ষেত্রে টাইমটা সহজে বের করা যাবে। কিন্তু সমস্যা হয়ে গেছে কোন ক্ষেত্রে? এখন দ্বিতীয় ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে কোন দিকে যাচ্ছে? এই যে এইদিকে না গিয়ে হচ্ছে হলো টোটাল হচ্ছে কত ডিগ্রি অ্যাঙ্গেলে যাচ্ছে? সামথিং 126.21 ডিগ্রি। এই যে এটা প্রথম ক্ষেত্রে, প্রথম যে মাঝে ছিল সেই বরাবর আমরা সেটার জন্য হচ্ছে মান বের করতে পারবো, কারণ প্রথম মাঝে এই বরাবর গেছে, এই বরাবর দূরত্ব দেওয়া আছে, এই বরাবর লব্ধি বেগ জানি, এই বরাবর সময় বের করতে পারবো। বাট দ্বিতীয় মাঝে তো আর এই বরাবর যায় না, গেছে দ্বিতীয় মাঝে মাঝে গেছে হচ্ছে লব্ধি বেগটা এই বরাবর আসছে W2। তো সেই জন্য দেখেন পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে 126.21। একটু কি বের করা যাবে না বলেন? এই অ্যাঙ্গেলটা কত হবে? মানে 90 মাইনাস করে দিলে পাওয়া যাবে। এই অ্যাঙ্গেলটা হচ্ছে 36.21 ডিগ্রি। এটা কিন্তু কারো কোনো কোশ্চেন আছে? এ বি এর মান কত? 2 কিলোমিটার? হ্যাঁ 3 নাম্বার এ বি, হ্যাঁ 2 কিলোমিটার দেওয়া আছে, এটা 2 কিলোমিটার। তাহলে এই কোণের সাপেক্ষে এসি এর মান কি বের করা সম্ভব? করেন। এডি এর মান জানি, এডি হচ্ছে 2 কিলোমিটার। তাহলে এই থিটা, এই কোণটা দেওয়া আছে, এই কোণের সাপেক্ষে আমাদের হচ্ছে এটা কত হবে? এই কোণটা যদি হিসাব করি, এটা হচ্ছে ভূমি, এটা অতিভুজ, তাহলে কি আসবে? cos আসবে, তাই না? cos 36.21 ডিগ্রি ইকুয়াল টু cos থিটা মানে হচ্ছে ভূমি। ভূমি কত? এবি, আর অতিভুজ হচ্ছে কত? এসি। তাহলে এসি এর ভ্যালু হচ্ছে 2 ডিভাইড বাই cos 36.21 ডিগ্রি। কত আসে? 2.478 কিলোমিটার। সময় বের করার টেকনিক কি? যেই বরাবর বেগ সেই বরাবর দূরত্ব, সেই বরাবর কি সরণ। সময়, সরণ, বেগ সবগুলো এক দিক বরাবর নিতে হবে। প্রথম ক্ষেত্রে আমাদের হচ্ছে এই মানগুলা ক্যালকুলেশন করে বের করা লাগে নাই, কারণ প্রথম ক্ষেত্রে লব্ধি বেগ কোন দিক বরাবর হয়েছে? সোজা হয়েছে। সোজা যদি না হতো, যদি এদিকে কোথাও হতো, তাহলে আবার ত্রিকোণমিতি ইউজ করে আবার কিন্তু বের করা লাগবে। তাহলে প্রথম মাঝে গেছে কোন দিক বরাবর? সোজা চলে গেছে, লব্ধিটা সোজা বরাবর হয়েছে। তো এই বরাবর বেগ, লব্ধি বেগ হচ্ছে কত বলেন? 13 পয়েন্ট কত আসছিল? 85 কিলোমিটার পার আওয়ার। তাহলে সময় লাগবে কত? আমরা জানি বেগ ইকুয়াল টু হচ্ছে কি সরণ বাই সময়। প্রথম মাঝে W1 বাই T1। তাহলে T1 এর ভ্যালু হবে AB ডিভাইড বাই W1। AB দূরত্ব হচ্ছে 2 আর W1 হচ্ছে 13.85। এককটা কি হবে বলেন দেখি?
আওয়ার হবে, কারণ এটা কিলোমিটার পার আওয়ার, এটা কিলোমিটার, তো উল্টে গিয়ে কি হবে, এটা আওয়ার হবে। কত আসে মানটা? 144 এত আওয়ার। আপনি চাইলে মিনিট বাই সেকেন্ড নিতে পারবেন, না নিলেও চলবে। এখন এবার আসেন দ্বিতীয় মাঝি। দ্বিতীয় মাঝের লব্ধি বেগ কাজ করছে কি বরাবর? এসি বরাবর। তো সেই ক্ষেত্রে হচ্ছে হলো সরণ হচ্ছে এসি, আর সময় ধরলাম আমরা টি2। তাহলে টি2 এর যে মানটা হবে সেটা হচ্ছে এসি ডিভাইড বাই ডব্লিউ2। এসি পাওয়া গেছে কত? 2.478 আর ডব্লিউ2 9.91। কত আসে? 0.25 আওয়ার। তাহলে ফার্স্ট হবে কে? প্রথম জন, যার সময় কম লাগবে সে ফার্স্ট হবে। 3 নম্বরে ঘোড়ার গোল বলা ছিল যে কোন মাঝি ফার্স্ট হবে, তাহলে যার সময় কম লাগবে সে কি হবে? কথার বিভিন্ন হবে, প্রতিযোগিতার ফলাফল কি, কে কম সময়ে দ্রুত অতিক্রম করতে পারবে, অনেক কথা বলবে। যে বাংলা জিনিস আপনারা আমার চেয়ে ভালো পারেন, যে এটা বুঝে নিবেন। আমরা চাইলে এই ম্যাথগুলো আরো সহজে করতে পারবো। আমি আপনাদেরকে মানে এই নিয়মে দেখাচ্ছি, পরে আবার হচ্ছে উপাংশ থেকে আমরা পরিপাংশ দিয়ে দেখাবো, যাতে করে বিভিন্ন অ্যাঙ্গেলে আপনাদের বেসিকটা স্ট্রং থাকে। লেখা হয়ে গেছে? উপাংশ বোঝার জন্য আমাদের কি শিখতে হবে তাড়াতাড়ি বলো দেখুন। সাইন রুল শিখতে হবে। এই যে আপনি সায়েন্স স্টুডেন্ট হিসেবে এই রুল আপনার নট অনলি এই চ্যাপ্টার, আপনার ফিজিক্স এর অনেক জায়গায়, তারপরে ম্যাথের অনেক জায়গায়, ভবিষ্যতে অনেক জায়গা লাগে যদি পড়াশোনা করেন, অনেক সাইন রুল। তো এই সাইন রুলটা আমরা একটু আলোচনা করি। সাইন রুল কিভাবে দেখাইছিলাম? আচ্ছা, সমকোণ ত্রিভুজ দিয়ে এ, তারপরে বি, তারপরে কি সি, বিভিন্ন ভাবে দেখানো যায়। দুটো প্রমাণ আছে, আপনাদের সহজ প্রমাণটা দেখেন। আমরা জানি যে এ এর বিপরীত বাহুটা কত? এ। বি এর বিপরীতটা বি, সি এর বিপরীতটা সি, জানি না? এটা কমন রুল। এখান থেকে আমরা এ থেকে হচ্ছে বিসি এর উপর একটা লম্ব আঁকলাম, এটার নাম দিলাম হচ্ছে হলো এইচ। এটা পুরোটা কিন্তু এ। তো আমরা যদি হচ্ছে হলো এইচ ডিভাইড বাই সি লিখি, কি লেখা যাবে বলেন তো? যেহেতু প্রমাণ, প্রমাণ আপনাদের পরীক্ষা আসে না, বেসিক শেখার জন্য। সাইন, হ্যাঁ। এখানে দুটো বিষয়, যদি আমরা এই কোণটা নিই তাহলে সাইন আসবে, আর এই কোণটা নিলে কি আসবে? কস আসবে। তবে আমরা কোনটা নিব? এই কোণটা নিব। এই কোণটা নিলে সুবিধা কি, আমরা ত্রিভুজের পুরো কোণটা পাচ্ছি, বি কোণটা পাচ্ছি, কিন্তু এটা নিলে তো এ কোণ পাচ্ছি না, তাই না? এর আংশিক, এই জন্য এই কোণটা নিব। তাহলে এখানে কত হবে? সাইন কত হবে? বি হবে। সো এইচ এর ভ্যালু কত? সি সাইন, তারপরে কি বি। আবার যদি ত্রিভুজ হচ্ছে এটা কোনটাতে? এসি ডি তে। এবার যদি আমরা ত্রিভুজ হচ্ছে এসি বি, সরি এটা এবিডি, আর এসিডি তে আমরা নিই, সেই ক্ষেত্রে কি হবে বলেন? এখানেও যদি আমরা এ কোণটা নিতে পারি, এটা নিতে পারি, কিন্তু আমরা নিব কোনটা? সি কোণ নিব। তাহলে পুরো কোণটা পাচ্ছি। এখানে হবে এইচ ডিভাইড বাই বি ইকুয়াল টু কত? সো এইচ এর ভ্যালু কত? এখন এই এটাও এইচ, এটাও এইচ, সেম এইচ না বলেন? দুইটা তুলনা করলে কি পাওয়া যাবে? সি সাইন বি ইকুয়াল টু হচ্ছে, আচ্ছা
বি সাইন সি ইকুয়াল টু হচ্ছে সি সাইন বি, একটা লিখলে হবে। আচ্ছা, এখান থেকে ডি ডিভাইড বাই সাইন বি ইকুয়াল টু কি লেখা যায়, সি ডিভাইড বাই, এই তো আগে বিস্তারিত দেখাছিলাম, এখন একটু দ্রুত দেখা, এখন আর বাকিটা দেখাবো না, বাকিটা বুঝে নিয়ে। মানে বি ডিভাইড বাই সাইন বি আসে, দেখেন বি কোন বাহুটা, এই বাহুটা, আর তার বিপরীত কোন কোনটা বলেন, এটা না। আবার এখানে আসছে সি ডিভাইড বাই কত, এই বাহুটা আর তার বিপরীত কোণের সাইন। যে কোনো বাহু আর তার বিপরীত কোণের সাইনের অনুপাত কি হচ্ছে, সমান হচ্ছে। অনুরূপভাবে যদি আমরা এখান থেকে একটা লম্বা আঁকতাম, তাহলে এই যে পি থেকে লম্বা এঁকে মনে করেন এটাকে একটা মান ধরে করতাম, তাহলে আরেকটা আসবে কি, মনে করেন এ ডিভাইড বাই কি সাইন এ, তখন আসবে এই পাশে যদি দেখি তখন হচ্ছে আসবে সি ডিভাইড বাই কি সাইন সি, এটা আসবে। এখন এই দুটো কম্বাইন করে এটা অনুরূপভাবে লেখা যায়, এটা প্রমাণ করা যায়। যেহেতু সময় কম, একটু বাকিটা অনুরূপভাবে লিখে দিচ্ছি। এখন এই দুটো তুলনা করে আমরা কি লিখতে পারি, a ডিভাইড বাই sin a ইকুয়াল টু হচ্ছে b ডিভাইড বাই কি b ইকুয়াল টু হচ্ছে c ডিভাইড বাই কত sin c। এটা হচ্ছে সাইন রুল, যে কোনো বাহু আর তার বিপরীত কোণের কি সাইনের অনুপাত সবসময় সমান হয়। না, এখনো 5 মিনিট আছে, তাহলে আপনাদের আরেকটা প্রমাণ দেখাই দিই। লেখা শেষ? শেষ লেখা। দেখেন আমরা আগে শিখছি হচ্ছে একাধিক ভেক্টর কাজ করতেছি, যেমন সামান্তরিক সূত্রে আমরা কি শিখছিলাম, যে দুইটা ভেক্টর কাজ করবে, কাজ করে এদের কি পাওয়া যাবে বলেন, একটা একটা মান পাওয়া যাবে, এটাকে বলা হচ্ছে লব্ধি। আর এখন উল্টা কাজ করবো, উল্টা কাজ মানে কি, যে একটা লব্ধি ভেক্টর দেওয়া আছে, তো এখন বলছে এটা কোন কোন ভেক্টর থেকে আসছে এটা বের করতে বলছে, বুঝতেছি, উল্টা। তো এটাকে বলা হয় হচ্ছে হলো যে ভেক্টর বিশ্লেষণ। ভেক্টর কি বিশ্লেষণ, একটা ভেক্টরকে একাধিক ভেক্টরে পরিণত করা। এখানে দুইটা উপাংশে ভাগ করা হয়েছে এদেরকে, আর নতুন যে ভেক্টর গুলো আসছে এদেরকে উপাংশ বলে, কি বলে, উপাংশ অথবা হচ্ছে অংশক, উপাংশ অথবা কি অংশ। একটা ভেক্টরকে একাধিক ভেক্টরে রূপান্তর করার যে প্রক্রিয়া তার নাম হচ্ছে ভেক্টর বিভাজন বা ভেক্টর বিশ্লেষণ। নতুন যে ভেক্টর গুলো আসবে তাদেরকে বলা হবে ওই ভেক্টরের উপাংশ অথবা অংশ। আগে আমরা যখন লব্ধি বের করতাম কি কি লাগতো, পি এর মান, কিউ এর মান এবং পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ, এই তিনটা জানা থাকলেই আমরা আর এর মান এবং হচ্ছে আর এর দিক বের করতে পারতাম। এখন কি কি লাগবে, এখন লাগবে হচ্ছে এই যে এটাকে যাকে বিশ্লেষণ করব, যাকে বিশ্লেষণ করব তার মান, আর হচ্ছে তাকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে বিশ্লেষণ করব, এই মানগুলো জানা থাকতে হবে। মানে এখন জানা থাকতে হবে হচ্ছে আর, তারপরে আলফা, এরপর হচ্ছে হলো বিটা, এই তিনটে জানা থাকতে হবে। কি বের করতে হবে, উল্টা, মানে পি আর কিউ এর মান কত। বুঝতেছি, টপিকটা বুঝতেছি। কোনটা জানা লাগবে কেন দেখেন, কোন আমি বিস্তারিত পরে ক্লাস ইনশাল্লাহ বলবো কোন জানা লাগবে এই কারণে। যেমন আপনি যদি 12 চিন্তা করেন, 12 10 আর 2 যোগ করলে 12 হয়, 5 আর 7 12 হয়, 8 আর কত 4 12 হয়। তা আপনি একটা নির্দিষ্ট একটা ভেক্টর যে হবে 20 নিউটন 50 নিউটন, এটা অনেকভাবে হতে পারে। তো এই জন্য এখানে অ্যাঙ্গেল গুলো ইম্পর্টেন্ট, যে কোন কত কত অ্যাঙ্গেল লাগবে। পরে ক্লাসে আমি প্রমাণ সহ আমরা উদাহরণ সহ দেখবো, আজকে শুধু প্রমাণটা দেখাই দিই। যে আর মান দেওয়া থাকবে, আর যে উপাংশগুলো বের করব সেই উপাংশগুলো আর এর সাথে কত ডিগ্রি কত অ্যাঙ্গেলে আছে, এই দুইটা মোটে এই তিনটি ইনফরমেশন আমাদের লাগবে। তো সেই জন্য আমরা এখানে সামান্তরিক পূর্ণ করি, সামান্তরিক পূর্ণ করলে আমরা সহজে বের করতে পারবো। ধরো এটা আলফা হলে এটাকে আলফা লেখা যাবে। আচ্ছা, এই কোনটা কত বলুন তো, এটা আলফা এটা বিটা, তিনটে মিলে কত 180। তাহলে এটা লিখতে পারি 180 মাইনাস ব্র্যাকেট দিয়ে আলফা প্লাস বিটা লিখতে পারি, পাই না।
এখন যদি আমরা সাইন রুল ব্যবহার করি, সাইন রুল এই ত্রিভুজ হচ্ছে এবিসি, দেখেন কি লেখা যায়, যদি আমরা এবি বাহু নিই, যে কোনো বাহু আর তার বিপরীত কোণের সাইন, দেখেন ত্রিভুজ এবিসি, এই ত্রিভুজে যদি আমরা সাইন রুল ব্যবহার করি, তো এবি বাহু নিলাম, যে কোনো বাহু আর তার বিপরীত কোণ কোনটা, আলফা, তাহলে বিসি কত হবে, বিসি এর সাপেক্ষে কত, বিসি বাহু সাইন কত হবে, বিটা হবে। আর ফাইনালি হচ্ছে হলো এসি, এসি ডিভাইড বাই সাইন কত, 180 মাইনাস আলফা প্লাস বিটা, একটু বুঝে নাকি আছে, বুঝছি সবাই? আচ্ছা, এবি এর মান কত, পি, বিসি এর মান কত, কিউ, এখানে এটা এটা কিউ হলে এটাও কিউ না, সামান্তরিক যেহেতু, এটা হচ্ছে বি, এটা হচ্ছে কি আর, সাইন 180 হলে সাইন সাইনই হয় 180 মাইনাস দ্বিতীয় ঘর, সেখানে সাইন কি হয়, প্লাসই হয়, সো শুধুমাত্র থিটা হবে, সাইন থিটা হবে। এবার প্রথমটার সাথে যদি আমরা শেষেরটা যদি তুলনা করি, দেখেন তাহলে পি এর ভ্যালু কত হবে, এভাবে লেখা যায় আর সাইন আলফা ডিভাইড বাই হচ্ছে সাইন আলফা প্লাস বিটা লেখা যায়। এবার বলেন, যদি আলফার মান, বিটার মান আর আর এর মান জানেন, পি এর মান বের করা যাবে এই সূত্র দিয়ে, যাবে। সেম ভাবে আমরা এই সেকেন্ডটা থার্ডটা যদি তুলনা করি, সেকেন্ড আর থার্ড কি আসবে বলেন তো, কিউ ইকুয়াল টু আর কি ডিভাইড বাই সাইন আলফা প্লাস বিটা। ফাইনালি দেখেন ফিনিশিং দিয়ে দিই, ফর্মুলা মনে রাখার টেকনিক কি দেখেন, আগের সাথে মিলে আছে কিছুটা, এখানেও আর আছে, এখানেও আর আছে, নিচে সাইন আলফা প্লাস বিটা, এখানে সাইন আলফা প্লাস বিটা, পার্থক্য হচ্ছে এখানে আলফা আর এখানে বিটা, বাকি সবকিছু কিন্তু পি আর কিউ এর মধ্যে সেম। তো মনে রাখবো কিভাবে, দেখেন এই আলফাটা হচ্ছে পি এর সাথে না কিউ এর সাথে, আর এর আলফাটা কার সাথে, কিউ এর সাথে, তার মানে উল্টা, এখানে উল্টা, মানে যার সাথে হবে সেটা হবে না, পি এর সাথে আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে কি, বিটা, আসছে হলো আলফা, আর কিউ এর সাথে আর এর মধ্যবর্তী কোণ আলফা ধরছি, আসছে হলো কি বিটা, উল্টা উল্টা করে নিই। মনে করেন এই যে বাতাস প্রবাহিত হচ্ছে, এখানে দিল 20 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে হলো 40 ডিগ্রি, এটা ইউ, এটা হচ্ছে হলো ভি। বলেন ইউ এর মান কত হবে, সবাই বলেন, যদি বলতে পারেন তাহলে ফর্মুলা বুঝছেন, কত ইউ কত, হুম, নিচে হচ্ছে হলো কত বুঝতেছেন, নিচে হবে আর আর কত, 20 সাইন, ভেরি গুড, এটা বুঝে গেছেন। আর বি হবে কত, সবই তেন থেকে উপরে সাইন 30 হবে, এই যে মানগুলো বের করা যাবে, লেখেন একটু লেখেন, তাহলে হচ্ছে আমাদের ভেক্টরের ক্লাস আজকের মতো শেষ।